সারা রাত না খেয়ে থাকার পরে সকালের নাস্তাটা যদি হয় পরিপূর্ণ আর পুষ্টি সম্পূর্ণভাবে করানো হয়, তাহলে কিন্তু বাচ্চাদের সারাদিনের অধিকাংশ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। এই কথাটি আমার নয়, এই কথাটি পুষ্টিবিদদের কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তেমনই একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি। এই খাবারটি যেমন সহজপাচ্য তেমনি মজাদার, সেই সাথে বাচ্চা সহজেই খেতে পারবে। একই সাথে বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে এবং সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। অল্প খাবারে বাচ্চারা বেশি পরিমাণে পুষ্টি পাবে। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী আটা। এখানে আপনারা আটার পরিবর্তে চালের সুজি অথবা চালের গুঁড়াও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বিশুদ্ধ খাবার পানি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পানির পরিবর্তে গরুর দুধটা ব্যবহার করতে পারেন। প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চিমটি লবণ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আরো কিছু উপকরণ রেডি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি ভালো পাকা দেখে একটি কলা। কলাটাকে ছিলে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। দর্শক, কলা কিন্তু সহজপাচ্য একটি খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এজন্য 6 মাসের পর থেকেই ডক্টররা কলা খাওয়াতে বলে থাকেন বাচ্চাদেরকে। আর কলায় কিন্তু বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে, যেটা কিনা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে, ওজন বৃদ্ধিতেও সহায়তা করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি খেজুর। খেজুর 2টিকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে থাকা বিচিটা খুব ভালো করে দেখে ফেলে দিচ্ছি। দেন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যেটা কিনা বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে, রক্ত শূন্যতাও দূর করবে। পাশাপাশি কলাতে অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি রয়েছে পটাশিয়াম। আর পটাশিয়াম কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, চলে আসলাম চুলায়। একটা পরিষ্কার প্যান দিয়ে দিচ্ছি মিশ্রণটি। দেওয়ার আগে মিশ্রণটি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার অনবরত নেড়েচেড়ে আমরা এই মিশ্রণটিকে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খাবারটি ঘন হয়ে আসে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম ও লো এর মাঝামাঝি থাকবে এবং অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো যাই হোক, এই যে দেখুন খাবারটি কিন্তু এরকম ঘনত্ব চলে এসেছে। এটা কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব রয়েছে। এ পর্যায়ে কলা এবং খেজুরের যে মিশ্রণটি রেডি করে রেখেছি ওটা এখন এর মধ্যে অ্যাড করে নিব। তারপরে এই খাবারের সঙ্গে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিবেন। কলা আর খেজুর দেওয়ার পরে খাবারটি আর রান্না করতে হবে না, জাস্ট খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু 1 চা চামচ পরিমাণে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দেওয়ার ফলে খাবারটি আরো বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজাদার পুষ্টিগুণে ভরপুর একটি সকালের নাস্তা। দর্শক, এই খাবারটি কিন্তু রান্না হওয়ার পরে ঠান্ডা করে সাথে সাথে বাচ্চাকে খাইয়ে দিতে হবে, এটা রেখে দেওয়া যাবে না। কারণ এর মধ্যে কলা আর খেজুর ব্যবহার করা হয়েছে, দুইটি আয়রনযুক্ত খাবার। আর আয়রনযুক্ত খাবার হওয়ার কারণে কিন্তু খাবারটি রেখে দিলে কালো হয়ে যাবে, সেজন্য সাথে সাথে বাচ্চাদেরকে খাইয়ে দিবেন, যতটুকু থাকবে ফেলে দিবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।